বিজয় দিবসে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম শ্রীনগর স্টেডিয়াম মাঠে। যেহেতু পুরো ডিসেম্বর মাসটা আমি বিক্রমপুরে থাকি, তাহলে আমি বাচ্চাদেরকে কোনোভাবে এই জিনিসটা মিস করাতে চাচ্ছিলাম না। স্টেডিয়ামের মধ্যে অনেক স্টল দিয়েছে যা আমাদের বিক্রমপুরের মধ্যে ঐতিহ্যবাহী। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি, বিড়াল এগুলোও ছিল। আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। সো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ওপি। হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ অল অফ ইউ আর ওয়েল এন্ড আই এম অলসো ডুইং গ্রেট। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা কমপ্লিট করে ফেলেছি। তারপর এখন বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি শ্রীনগর স্টেডিয়ামে। বেশ অনেক বছর পর স্টেডিয়ামে ঢুকছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। গাড়ি থেকে নেমে দেখি এত মানুষের ভিড়। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, চারপাশে মানুষ এখন সবাই বাসার দিকে রওনা দিচ্ছে। আমি যখন সেখানে পৌঁছেছি তখন প্রায় 11টার মতো বাজে। তারপরও দেখি যে সেখানে প্রত্যেকটা অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে স্টলে কিন্তু অনেক ধরনের খাবার, অনেক কিছু বিক্রি করছিল, আবার অনেক কিছু সাজিয়ে রেখেছিল। এই যেমন এখানে পাখি, বিড়াল এগুলোও রেখে দিয়েছিল। আই ডোন্ট নো এগুলো বিক্রি করবে কি করবে না, কিন্তু এগুলো খুব বেশি সুন্দর লাগছিল। আর এখানে গাছ ছিল, এই গাছগুলোও কিন্তু বিক্রি করছিল। এখানে গাছের সারও বিক্রি করছে, কিছু স্টলে 3 পিস বিক্রি করছে, কিছু স্টলে খাবার দাবার বিক্রি করছে। এই স্টলটা বিক্রি করছিল আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা। এই হোয়াইট কালার নকশি কাঁথাটার প্রাইস ছিল 3000 টাকা, আর এই ছোট ছোট নকশি কাঁথাগুলোর প্রাইস ছিল 250-300 টাকার মতো। পাশেই আরেকটি স্টলে বিক্রি করছিল আরিয়াল বিলের মাছ। এখানে ছিল কই মাছ আর ছিল শিং মাছ। বিক্রমপুরের কিন্তু এই আরিয়াল বিলের মাছ খেতে কিন্তু সবাই বেশি পছন্দ করে। 3 পিস, কসমেটিক এই টাইপের দোকানগুলোর মধ্যে কিন্তু ভালো ভিড় ছিল। তার পাশাপাশি এখানে মাটির জিনিসপত্র বিক্রি করছিল। আর বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠা, মিষ্টি, সেটা তো আপনারা সবাই ভালো করে জানেন। আর এখানে পিঠার জন্য কিন্তু অনেক স্টল ছিল, কিন্তু বাচ্চারা বললো বাচ্চারা কোনো রকম পিঠা খাবে না, তারা খাবে ডাবের পুটিং। তো প্রথমেই ভাবলাম একটি কিনে দেখি কেমন না কেমন হয়। তো বাচ্চারা খেয়ে দেখছে, ওদের কাছে একেবারেই ভালো লাগেনি। পুটিনটার প্রাইস ছিল 50 টাকা করে, কিন্তু আদনান যেহেতু ওখানকার স্টুডেন্ট, তাই আদনানের জন্য দেওয়া হয়েছে 40 টাকা। তো আমি একটু খেয়ে ট্রাই করছি যে খাবারটা কেমন লাগছে। আমার কাছেও বেশি একটা ভালো লাগেনি, কেননা ডাবের পুটিনটা সুন্দরভাবে জমেনি, আর মিষ্টিটাও একদম কম ছিল, তাই বাচ্চাদেরও ভালো লাগেনি। আচ্ছা, ছোটবেলায় এগুলো দিয়ে কি হাতের মধ্যে কেউ ছাপ দিয়েছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা না স্টেডিয়ামে ঢুকেই এই আর্ট করার প্লেসটি খুঁজছিলাম যে কোথাও কি বাচ্চাদেরকে আর্ট করানো যায় কিনা। তারপর আদার্স পিপলদের কাছে জিজ্ঞেস করেছি যে কোথাও আর্ট করা যায় কিনা। তারপর তারা বলে দিয়েছে এই স্টলে করা যায়। তারপর সেখানে গিয়ে আদনান, আরিয়ান আর আরাফকে এখানে গালে পতাকা আর্ট করে দিলাম। বাচ্চারা না এই জিনিসটা খুব বেশি এনজয় করেছে। আর সাথেই কিন্তু আরেকটি স্টলে পাখি দিচ্ছিল সবার হাতে হাতে করে। আর এইটা তো একেবারে মিস করা যায় না। তো আমিও চলে গেলাম পাখিটাকে হাতে নিতে। কিন্তু পাখির পা গুলা এত বেশি ধারালো ছিল, একদম জামার উপরেই যেন লাগছিল। তো বাচ্চাদেরকেও এক এক করে দিয়ে দিলাম। বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড। ওই একই স্টলে না একটি লিও নামে এই বিড়ালটি ছিল। বিড়ালটি এত বেশি কিউট, মাশাআল্লাহ। আমি না নরমালি বিড়াল অনেক বেশি ভয় পাই, কিন্তু এই বিড়ালটা নিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা সবাই বিড়ালটাকে কোলে নিয়ে ছবি ভিডিও তুললাম, আর বাচ্চাদেরকেও একটু কোলে দিয়েছি। বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। তারপর দেখি হঠাৎ করে বাঁদন চলে এসেছে। বাঁদনকে দেখে তো আমরা একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি। তারপর বাঁদনকে বললাম তুমি একটু পাখিটাকে হাতে নাও। তো পাখিটাকে বাঁদন হাতে নিয়ে সেও খুব মজা করেছে। বেশ অনেকদিন পরে স্টেডিয়ামে এসে আমার এত বেশি ভালো লাগছিল। যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন এই স্টেডিয়ামে আমি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম, আর এখন আমি দর্শক হিসাবে আসি। তাও আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে আসি। তো এই জিনিসটা যখন ভাবছিলাম তখন অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন কিন্তু স্টেডিয়ামটা একটু অন্যরকম ছিল, এখন স্টেডিয়ামটা আরো বেশি সুন্দর, আধুনিক করে ফেলেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।